এমন কিছু আল্লাহর বান্দা আছে ঈদের নামাজে পর্যন্ত আপনার ঈদের নামাজও পায় না। অজু করতেছে এই দিক দিয়ে 6 তাকবীরের 3 তাকবীর শেষ। 6 তাকবীরের ঈদের নামাজ 3 তাকবীর শেষ, এখন অজু করতেছে। নিয়ত করেছে 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের বা ঈদুল আজহার নামাজ এই ইমামের পিছনে ইক্তেদা করিতেছি, এই কথা বলে সে 6 তাকবীরের সাথে কিন্তু আয়েশা পড়লো 3 তাকবীর। 6 তাকবীর তো তার রাস্তায় শেষ। কি নামাজ হয়েছে আমার বুঝে আসে না, জানি না আমি। তো ঈদের দিনও ফজরের নামাজ পড়ে না। এরকমও বহু আল্লাহর বান্দা আসে। জুমার নামাজে ঢুকবে সবার শেষে, একামত দিচ্ছে, মসজিদে ঢুকতেছে, এও আল্লাহর বান্দা। অথচ জুমার দিন সমস্ত কাজকর্ম নিষিদ্ধ করা হয়েছে। আজানের পর, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াবি সব কাজকর্ম নিষেধ করা হয়েছে জুমার দিন। ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিন মুয়াজ্জিন আজান দিবে তোমরা সমস্ত কাজকর্ম ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেড়ে দাও, আল্লাহর ইবাদতের দিকে তোমরা ধাবিত হও। কিন্তু কই, এই নির্দেশ তো মানছে না। শান্তি আসবে কোথা থেকে? শান্তি আসবে শুনুন, মসজিদে নামাজ হয়েছে, ভাগতে আসে কেন? এত দ্রুত আপনি ভেগে যাচ্ছেন? নামাজের পর সুন্নাত পড়েন, কার নামাজ পড়বেন, সেজদা কাকে দিবেন আপনার খবর নেই। আপনাকে এই তালিম কে দিয়েছে? এই মিথ্যা ধোঁকা তালিম কে দিয়েছে যে শুধু 2 রাকাত নামাজ পড়বেন, আগের সুন্নত পড়বেন না, পরেরটা পড়বেন না? এই তালিম আপনাকে কে দিয়েছে? শিক্ষা আপনাকে কে দিয়েছে? আপনি বের হয়ে যাচ্ছেন। আপনি যদি একজনের বাড়িতে দাওয়াতে যান, তাহলে সবার শেষে গেলেন, খেয়ে দিয়ে দ্রুত ভাগলেন, বলেন তো যে আপনাকে দাওয়াত দিয়েছে তিনি কি খুশি হবেন না নাকশ হবেন? নাকি আপনার উচিত হবে একটু আগে ভাগে গিয়ে, ভাই সাহেব আপনি কেমন আছেন, বাসা সবাই কেমন আছে, সবাইকে আমার সালাম দিবেন, খোঁজ খবর নিলেন, খাওয়া দাওয়ার পর আবার একটু বসে চা পান খাইলেন, আস্তে ধীরে বের হলেন। এই লোকটা ভালো না যে সুখ খাইলো আর ভাগলো সে ভালো? যিনি দাওয়াত করেছেন তিনি কার উপরে খুশি থাকবেন? আপনি নামাজে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আপনি মসজিদে গেলেন আর ভাগলেন। মসজিদ হলো শান্তির জায়গা, দোকান আর বাজার হলো অশান্তির জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট আর মসজিদ হলো জান্নাত। মুমিনের জন্য মসজিদ হবে আরামের জায়গা, মসজিদ হলো জান্নাত। সেখানে সবার আগে ঢুকবেন, ওজিফা কালাম করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, সবার পরে বের হবেন, আস্তে ধীরে ঠান্ডা মাথায় বের হবেন। আপনি আল্লাহর বান্দা না? তাহলে আল্লাহর সাথে একটু কথা বলেন না। এই যে বললেন যে আল্লাহু আকবার, নামাজ যে মুমিনের মেরাজ, আপনি যে কথাবার্তা শুরু করে দিলেন, কি কথাবার্তা বলতেছেন আপনার তো খবরে নেই। আপনি কি মসজিদে আসেন না কোথায় আসেন আপনার তো খবরে নেই। আপনি এত দ্রুত কেন সেজদা দিবেন? এত তাড়াহুড়া কেন করবেন? রুকু কেন তাড়াহুড়া করবেন? খাশিউন, যে নামাজের মধ্যে খুশু খুজু, যে ভয় থাকবে, মোহাব্বত থাকবে, বিনয় থাকবে। আল্লাহর এমনও বান্দা আছে যে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। সেজদায় যখন সে লুটিয়ে পড়ে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে যখন রুকু করে মাথা ঝুঁকিয়ে দেয় তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আল্লাহর সাথে বান্দার কত সুন্দর মোহাব্বত, কত সুন্দর প্রেম, কত সুন্দর ভালোবাসা, কি আদান প্রদান চলছে, কি কথাবার্তা চলছে। আপনি তো আপনার মালিকের সাথে কথা বলবেন, তার কাছে কিছু চাইবেন, তার কাছে প্রার্থনা করবেন, তার কাছে নত হয়ে গেলেন। কই সেই দৃশ্য তো আমার মধ্যে আপনার মধ্যে দেখা যাচ্ছে না। আল্লাহর সাথে যখন কথা বলবেন, তার কাছে যখন হাজির হবেন, তখন কোনো তাড়াহুড়া চলবে না, দুনিয়ার কোনো ব্যস্ততা চলবে না। দৈনিক 5 বার কোনো ব্যস্ততা নাই, সব ব্যস্ততাকে আপনি ছেড়ে ফেলে দিবেন। যত রকমের ব্যস্ততা আছে, আল্লাহর বন্দিগির জন্য কোনো ব্যস্ততা নাই। আপনার মালিক যদি ইচ্ছা করেন, তিনি একটা সেকেন্ডের মধ্যে আপনার ব্যস্ততাকে কেড়ে নিয়ে আপনাকে হসপিটালে শোয়ে দিতে পারেন।
আপনাকে থানায় ঢুকিয়ে দিতে পারেন, জেলে ঢুকিয়ে দিতে পারেন। তিনি পারেন না এমন কিছু নাই। ব্যস্ততা কার সাথে দেখান? যিনি আপনাকে ব্যস্ততা দিয়েছেন তার সাথে কিসের ব্যস্ততা? আল্লাহর সাথে কোনো ব্যস্ততা নাই, তার বন্দিগির সাথে কোনো ব্যস্ততা নাই, তার ইবাদতের মধ্যে কোনো ব্যস্ততা নাই।